আসসালামু আলাইকুম। আপনি যদি আজকের দিনে অক্সফোর্ড, ক্যামব্রিজ বা হার্ভার্ডের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা ভাবেন, তবে আপনার মনে হতে পারে উচ্চশিক্ষার এই ধারণাটি হয়তো ইউরোপ বা আমেরিকা থেকে এসেছে। কিন্তু ইতিহাসের ধুলোবালি ঝাড়লে আমরা দেখতে পাই এক বিস্ময়কর সত্য। যখন ইউরোপ অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত ছিল, তখন এক মুসলিম নারী মরক্কোর বুকে এমন এক প্রদীপ জ্বালিয়েছিলেন যা আজও নিভেনি। ইউরোপ বা আমেরিকা নয়, পৃথিবীর প্রথম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়টি কে বানিয়েছিলেন জানেন? আজ আমরা জানব ফাতেমা আল ফিহরির গল্প। এমন এক নারী যিনি তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছিলেন শুধু একটি স্বপ্ন পূরণের জন্য। আজকের এই ভিডিওতে আমরা সময়ের উল্টো রথে চড়ে ফিরে যাব নবম শতাব্দীতে, মরক্কোর ফেজ শহরে, যেখানে ইতিহাস রচিত হয়েছিল এক অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে। গল্পটা শুরু হয় তিউনিশিয়ার কায়রাওয়ান নামক একটি শহর থেকে। সেখানে একটি অত্যন্ত শিক্ষিত ও ধনী পরিবারে জন্ম নেন ফাতেমা আল ফিহরি। তার বাবা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল ফিহরি ছিলেন একজন সফল ব্যবসায়ী। ফাতেমা এবং তার বোন মরিয়ম ছোটবেলা থেকেই জ্ঞান, বিজ্ঞান আর ধর্মের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। কিন্তু সেই সময় তিউনিশিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরু হলে তাদের পরিবার ভাগ্য অন্বেষণে যাত্রা শুরু করে মরক্কোর দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এসে পৌঁছান ফেজ শহরে। তৎকালীন ফেজ ছিল জ্ঞান এবং বাণিজ্যের এক নতুন কেন্দ্রবিন্দু। সুলতান দ্বিতীয় ইদ্রিসের শাসনামলে এই শহরটি দ্রুত বেড়ে উঠছিল। ফাতেমার পরিবার এখানে এসে বসতি স্থাপন করে এবং তাদের কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে বিশাল সম্পদ অর্জন করে। জীবন সবসময় মসৃণ পথে চলে না। অল্প সময়ের ব্যবধানে ফাতেমা তার বাবাকে হারান। এরপর তার স্বামী এবং ভাইও একে একে না ফেরার দেশে চলে যান। ফাতেমা এবং তার বোন মরিয়ম হঠাৎ করেই এক বিশাল উত্তরাধিকারের মালিক হয়ে পড়েন। পাহাড় সমান স্বর্ণ এবং সম্পদ এখন তাদের হাতে। সাধারণত মানুষ এমন অবস্থায় বিলাসিতায় ডুবে যায়, কিন্তু ফাতেমা ছিলেন অন্য ধাঁচের। তিনি ভাবলেন, এই ক্ষণস্থায়ী সম্পদ দিয়ে কি এমন কিছু করা যায় না যা কিয়ামত পর্যন্ত মানুষের উপকারে আসবে। তিনি তার বোন মরিয়মের সাথে পরামর্শ করলেন। মরিয়ম চাইলেন একটি বড় মসজিদ নির্মাণ করতে, আর ফাতেমার স্বপ্ন ছিল আরও বড়। তিনি চাইলেন এমন একটি কেন্দ্র তৈরি করতে যেখানে শুধু ইবাদতই হবে না, বরং পৃথিবীর কোণ থেকে ছাত্ররা এসে জ্ঞান আহরণ করবে। 859 খ্রিস্টাব্দ, রমজান মাসের এক পবিত্র ভোরে ফাতেমা আল ফিহরি তার স্বপ্নের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি যে জমিটি কিনেছিলেন সেখানে আল কারাউইন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শুরু হয়। কিন্তু এখানে একটি অবাক করা বিষয় আছে। ফাতেমা যখন এই কাজ শুরু করেন, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি বিশেষ মান্যত করেন। তিনি প্রতিজ্ঞা করেন, যতক্ষণ না এই বিশাল স্থাপনার কাজ শেষ হচ্ছে ততক্ষণ তিনি প্রতিদিন রোজা রাখবেন। তিনি চাইলেন না এই মহৎ কাজের জন্য বাইরের কোনো সাহায্য নিতে। নিজের পৈতৃক সম্পদ থেকে প্রতিটি পাথর আর ইটের দাম মেটালেন তিনি। এটি কেবল একটি মসজিদ ছিল না, ফাতেমা চেয়েছিলেন এটি হবে এমন এক জায়গা যেখানে কোরআন, হাদিস, ফিকে শাস্ত্রের পাশাপাশি গণিত, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞান শেখানো হবে। বন্ধুরা, ইতিহাসের এমন অজানা এবং গৌরবময় অধ্যায়গুলো খুঁজে বের করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। ফাতেমা আল ফিহরির এই অবিশ্বাস্য ত্যাগের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আমাদের এই যাত্রা চালিয়ে যেতে দ্য আননোন মিরর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। চলুন ফিরে যাওয়া যাক মূল গল্পে। আল কারাউইন কেবল মরক্কোর সীমানায় আটকে থাকেনি, এটি খুব দ্রুত পুরো মুসলিম বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মধ্যযুগীয় ইতিহাসে এটিই ছিল প্রথম প্রতিষ্ঠান যা সফলভাবে ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক বিজ্ঞানের সমন্বয় ঘটিয়েছিল। ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে এটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় যা আজও সচল রয়েছে। বলা হয় থাকে এখান থেকেই আজকের আধুনিক ডিগ্রি বা সনদ প্রদানের প্রথা শুরু হয়েছিল। আপনি জানলে অবাক হবেন, বিখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুন, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এবং দার্শনিক ইবনে রুশ এই বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। এমনকি অমুসলিম পণ্ডিতরাও এখানে জ্ঞান অর্জন করতে আসতেন। পোপ সিলভেস্টার দ্বিতীয় এখানে পড়াশোনা করেছিলেন এবং ধারণা করা হয় তিনি এখান থেকেই আরবি সংখ্যা পদ্ধতি এবং 0 0 এর ধারণা ইউরোপে নিয়ে গিয়েছিলেন।
ফাতেমা আল ফিহরি দীর্ঘ 18 বছর রোজা রাখা অবস্থায় এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ তদারকি করেন। কাজ শেষ হওয়ার পর তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। 880 খ্রিস্টাব্দের দিকে এই মহিয়সী নারী ইন্তেকাল করেন, কিন্তু তিনি মারা গেলেও তার রেখে যাওয়া আলোকবর্তিকা আজও জ্বলছে। আজকের এই আধুনিক বিশ্বে আমরা যখন নারী শিক্ষার কথা বলি, তখন ফাতেমা আল ফিহরি আমাদের জন্য এক অনন্য উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে সম্পদ এবং শিক্ষা যখন সঠিক উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়, তখন তা হাজার বছরের ইতিহাস বদলে দিতে পারে। আজ ফেজ শহরের সেই গলিগুলো দিয়ে হাঁটলে আজও আল কারাউইনের মিনারগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটি কেবল ইট পাথরের দেয়াল নয়, এটি ফাতেমা আল ফিহরির ঈমান, ধৈর্য এবং শিক্ষার প্রতি ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি। ইতিহাস তাকে উম্মুল বানিন বা সন্তানদের মা বলে ডাকত, কারণ তিনি কেবল একটি প্রতিষ্ঠান তৈরি করেননি, তিনি হাজার হাজার মেধার জন্ম দিয়েছেন। ইউরোপের রেনেসা বা আধুনিক সভ্যতার যে ভীতি আজ আমরা দেখি, তার অনেকটুকু ঋণী এই মুসলিম মহিয়সীর কাছে। আপনার কাছে প্রশ্ন, আজকের মুসলিম নারীরা কি ফাতেমা আল ফিহরির এই উত্তরাধিকার বহন করতে পারছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো অজানা আয়নার সামনে।